দেয় যখন আমরা দেখি যে হিমাচল প্রদেশের জনৈক আমন কোচার র্যাগিং এর শিকার হয়েছেন, অথবা মেদিনীপুরের এক অখ্যাত নিরীহ ছাত্র আত্মহত্যার চেষ্টা করেছেন র্যাগিং এর শিকার হয়ে। যে সমস্ত ছাত্র বা ছাত্রী তাদের জীবনের যে প্রাথমিক শিক্ষা সেটাকে পেরিয়ে এসে উচ্চ শিক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন, যাদের সামনে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি, তাদের বাবা মা তারাও নিশ্চিন্তে তাদের সেই উচ্চ শিক্ষার পথে এগিয়ে দিতে পারেন না যদি সেটা কোথাও বাইরে পড়াতে পাঠাতে হয় বা কোথাও হস্টেলে থেকে সেই ছাত্র বা ছাত্রীকে পড়তে হয়। তার কারণ সেখানেও তাদের ক্রমাগত তাড়া করে বেড়ায় এই র্যাগিং শব্দটা। দীর্ঘদিন ধরে এই র্যাগিং এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে সমাজের বিভিন্ন মহল, বিভিন্ন তরফ থেকে প্রতিবাদ উঠে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে আইনের হাত আরো করা হয়েছে, কিন্তু তবুও দুর্ভাগ্যজনকভাবে এই র্যাগিংকে নির্মূল করা যায়নি আমাদের এই সমাজ থেকে। সম্প্রতি র্যাগিং আবারও শিরোনামে উঠে এসেছে। আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৪ সেপ্টেম্বর র্যাগিং এর ঘটনা ঘটে এবং যাতে অভিযুক্ত ৩ ছাত্রকে বহিষ্কারের ব্যাপারে উদ্যোগী হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেন এই র্যাগিং এর ঘটনা বারবার হানা দিচ্ছে আমাদের যে ছাত্র সমাজ, সেখানে কোন মনস্তত্ত্ব কাজ করছে এর নেপথ্যে, কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়, কিভাবে মোকাবিলা করা যায় র্যাগিং এর, কি ভাবছে সংশ্লিষ্ট মহল, এসব নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের বিষয় ব্যাধি র্যাগিং। বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুই বিশিষ্ট অতিথি। আমার বাদিকে রয়েছেন কুশল ব্যানার্জি, যিনি এই র্যাগিং বিরোধী যে আন্দোলন তার পুরো ভাগে রয়েছেন, সোসাইটি এগেইনস্ট ভায়োলেন্স ইন এডুকেশনের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। কুশল বাবু, আপনাকে স্বাগত জানাই। এবং আমার ডান দিকে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নীলাঞ্জনা গুপ্ত, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অ্যান্টি র্যাগিং কমিটি তার সদস্য বটে। আপনাকে স্বাগত জানাই নীলাঞ্জনা দি। এবং অবশ্যই রয়েছেন আপনারা, কারণ আপনাদের মধ্যেও যাদের বিশেষত যাদের সন্তান উচ্চশিক্ষার দোরগোড়ায় পৌঁছেছে বা উচ্চশিক্ষার পথে রয়েছে, তাদের প্রতিনিয়ত এই যে র্যাগিং শব্দটা তাড়া করে বেড়ায়, বা অনেকে রয়েছেন যারা এর বিরুদ্ধে সোচ্চার হতে চান, প্রতিবাদে মুখর হতে চান, হয়তো পথটা খুঁজে পান না। আপনারা আমাদের এই আলোচনায় প্রতিদিনের মতো সরাসরি অংশ নিতে পারেন। আমাদের টেলিফোন করতে পারেন 22342424 এবং 39180112 এই টেলিফোন নাম্বারে। এছাড়াও আমরা SMS এর মাধ্যমে আপনাদের রায় প্রত্যাশা করছি। আমরা একটা প্রশ্ন রেখেছি আপনাদের সামনে, আমি আরো একবার সেই প্রশ্নটা আপনাদের জানাবো। আমাদের প্রশ্ন আপনাদের কাছে, শাস্তি কি র্যাগিং এর একমাত্র সমাধান? আপনার উত্তর জানান হ্যাঁ অথবা নাই। আপনার উত্তর যদি হ্যাঁ হয় টাইপ করুন ZAB স্পেস Y, উত্তর না হলে টাইপ করুন ZAB স্পেস N এবং পাঠিয়ে দিন 56006222 এই নাম্বারে। শাস্তি কি র্যাগিং এর একমাত্র সমাধান? আপনারা SMS এর মাধ্যমে আপনাদের রায় আমাদের জানাতে থাকুন। আমি প্রথমে নীলাঞ্জনা দিয়ে আপনার কাছে আসবো, যে সম্প্রতি যাদবপুরে যে ঘটনাটা ঘটেছে এবং যার পরিপ্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কঠোর মনোভাব নিতে উদ্যোগী হয়েছে, ঠিক কি কোন পথে শাস্তি হতে চলেছে এই অভিযুক্ত ছাত্রদের, এখনো অবধি কি উদ্যোগ নিচ্ছেন আপনারা? আমাদের কাছে যখন কমপ্লেন আসে, আমাদের UGC নিয়ম অনুযায়ী এনকোয়ারি কমিটি গঠন করা হয়, সেখানে 5 দিন সময় দেওয়া হয়। তারা একটা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে অ্যান্টি র্যাগিং কমিটির কাছে। গতকাল সেটার মিটিং ছিল এবং আমার মনে হয় যে 2 জন ছাত্র প্রতিনিধি ছাড়া বাকি ছাত্র প্রতিনিধি যারা ছিলেন তারা এবং বাকি আমরা সবাই যারা সদস্য, সবাই আমরা একমত হয়েছি যে যে ঘটনা ঘটেছে সেটার বিবরণ এখানে হয়তো বলাই যাবে না। এত খারাপভাবে মেন্টালি, ফিজিক্যালি, সেক্সুয়ালি সেই ছেলেদের অ্যাবিউজ করা হয়েছে, যে সেইখানে যারা উদ্যোগী হয়েছে এই ঘটনা ঘটাতে, এবং শুধু তাই নয়, তাদের যখন এনকোয়ারি কমিটির সামনে যখন সেই ছেলেদের ডাকা হয় বা তার আগেও তারা প্রচার করে যে তাদের নাকি তাদের বিরুদ্ধে নাকি জোর করে ফলস অ্যালিগেশন আনা হয়েছে, কর্তৃপক্ষ নাকি বেছে নিয়েছে যে এই কয়েকজন ছাত্রকে তারা শাস্তি নিতে চায়। এই ধরনের
খুবই বাজে ধরনের প্রচার তারা করে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যারা র্যাগিং এর শিকার হয়েছিলেন যে ছাত্রীরা, তারাও আমাদের ক্যামেরার সামনে এটা বলেওছিলেন যে তাদের নাকি জোর করে এই অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে এবং তারপরে যখন তাদের ইনকোয়ারি কমিটির সামনে তারা যে কথাটা বলেছে, সেটা অন্য ঘটনাতেও আমরা দেখেছি, শুধু যাদবপুরে নয়, যে ফার্স্ট ইয়ারের ছেলেদের উপরে এত চাপ থাকে। এবং আপনাদের ক্যামেরাও ছিল সোমবার দিন রাত্রিরে, যেদিন আমি নিজেও প্রায় 10:30 অবধি ওখানে ছিলাম। ছাত্ররা আশ্রয়ের জন্য রেজিস্ট্রারের ঘরে ঢুকেছে, বাইরে 100 জন মতন ছাত্র প্রচন্ড স্লোগান দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, সেখানে যে কোনো ফার্স্ট ইয়ারের ছাত্রর পক্ষে তার মানে এতটাই সে ভীত যে সত্যি কথা তার পক্ষে ধরে রাখাটা কিন্তু সত্যি খুব মানে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম যে যেভাবে স্লোগান দেওয়া হচ্ছে সেই ছাত্রদের নামে বা তাদের ভয় দেখানো হচ্ছে বাইরে থেকে, সত্যি তাদের পক্ষে এটাতে দৃঢ় থাকাটা কঠিন। কিন্তু যেটার জন্য ছাত্রদের প্রতি আমার খুবই মানে সম্মান আছে, এই 4-5 জন যারা এনকোয়ারি কমিটির সামনে এসে তারা কিন্তু সত্যি কথাটা বলেছে এবং তারা যে বিবরণ দিয়েছে বা যেভাবে তারা বলেছে সেটা কিন্তু সত্যি আমরা ভাবতে পারি না যে আমাদের ক্যাম্পাসে এরকম ঘটনা ঘটেছে। সবসময় আপনাদের প্রশ্নটা যেটা যে কি শাস্তি কি র্যাগিং এর একমাত্র সমাধান? একমাত্র তো নয়, আমরা কেউই সেটা মনে করি না। এবং কিন্তু এমন একটা পরিস্থিতি যখন এত ক্যাম্পেইন হয়েছে, কুশলবাবুরাও গিয়ে ক্যাম্পেইন করেছেন, আমরা করেছি, তারপরেও যখন এই ঘটনা ঘটে তখন কি উপায়? আমাদের তো একটা দায়িত্ব আছে ফার্স্ট ইয়ারের ছাত্রদের প্রোটেকশন দেওয়া, তাদের একটা তারা যাতে মানে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, সেটাও তো আমাদের দায়িত্ব। সুতরাং আমাদের মোটেও ভালো লাগে না কখনো শাস্তি দিতে, কিন্তু যদি এই ঘটনা ঘটে কিছু আমাদের করার থাকে না। আমি আসবো আপনার কাছে, আমি কুশলবাবু আপনার কাছে জানার চেষ্টা করবো যে আপনারা এত আন্দোলন করছেন, প্রতিবাদে সোচ্চার হচ্ছেন, বারংবার আমরা দেখেছি যে র্যাগিং এর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ উঠে আসছে, এবং আমরা দেখেছি আইন যথেষ্ট কড়া এখন এই র্যাগিং রোখার ক্ষেত্রে। তা সত্ত্বেও কেন কখনো গোপনে কখনো প্রকাশ্যে এই র্যাগিং এর ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে এবং বলা যায় কম বেশি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে? একদম তাই। আসলে ব্যাপারটা হচ্ছে, দেখুন, র্যাগিং এর বিরুদ্ধে আইন কঠোর হয়েছে আমরা জানি সবাই, এবং একটা খুব ভালো ট্রেন্ড যেটা আমরা রিসেন্টলি লক্ষ্য করেছি, যেমন যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখলাম, আমরা শিবপুরের সাথে কথা বলেছি এবং আরো অনেক জায়গাতে আমরা দেখেছি, শিবপুরে গিয়ে যাদবপুরে গিয়ে সমস্ত জায়গাতেই, যে অথরিটি কিন্তু মানে একটা স্ট্রিক্ট পদক্ষেপ নিচ্ছেন এবং ওনারা চেষ্টা করছেন যে ক্যাম্পাস থেকে র্যাগিং বন্ধ করতে। কিন্তু মানে আমরা মানে প্রো র্যাগিং আর অ্যান্টি র্যাগিং যদি কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে যারা প্রো র্যাগিং তারা বোধহয় যে কোনো কারণেই হোক, সামাজিক একটা অবক্ষয় তার পিছনে তো অবশ্যই এটা বিরাটভাবে দায়ী এবং আরো অনেকগুলো কারণ রয়েছে, সমস্ত কারণে তারা বোধহয় আরো অনেক বেশি দ্রুত এগোচ্ছে। এবং কয়েকটা ক্ষেত্রে আমরা যেটা দেখছি, হ্যাঁ ডেফিনেটলি এই পদক্ষেপগুলো নিচ্ছে, এগুলো অদূর ভবিষ্যতে আমরা আশা করছি আমরা র্যাগিংকে বন্ধ করতে পারবো এবং ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাসী। মানে এটা সমবেত প্রচেষ্টা অবশ্যই সমস্ত দিক থেকে, যেমন ইউনিভার্সিটি অথরিটিজ, আমাদের মতো ভলান্টারি অর্গানাইজেশন, মিডিয়া, অবশ্যই আপনাদের একটা বিরাট ভূমিকা, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এর জন্য যে আপনারা এগিয়ে আসছেন। তো সমস্ত কিছু রয়েছে, কিন্তু দেখুন একটা জায়গা যেটা আমরা ভাবতে পারি, স্ট্যাটিস্টিক্স কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। যেমন এই বছর যদি বলি, এই বছর এই 2 মাসের মধ্যে অন্তত 40-এর উপরে র্যাগিং কেস ঘটে গেছে, বা ঘটে গেছে আমি বলবো না, রিপোর্টেড হয়েছে। যেটা ঘটেছে তার থেকে বহুগুণ বেশি। আমি সেই পয়েন্টে আসছি, কিন্তু অলরেডি 5টা ডেথও কিন্তু হয়ে গেছে। যদি ডেথ এবং রিপোর্টেড কেসের সংখ্যা দেখি, সেটা কিন্তু বাড়ছে। রিপোর্টেড কেস বাড়ার একটা বড় মানে সেটা একটা ভালো দিক হতে পারে এই কারণে যে মানুষের সচেতনতা বাড়ছে, ছেলেরা সাহস করে এগিয়ে আসছে। যেমন যাদবপুরের ঘটনা, ওটা আমরাও, আমাদের কাছে এই খবর এসেছিল যে ফার্স্ট ইয়ারের ছাত্রদের উপর প্রচন্ড ভয় দেখানো হচ্ছে, এবং এটা ভীষণ কমন, মানে যে কোনো জায়গাতেই র্যাগিং হয়, এবং ইভেন যদি কোথাও র্যাগিং ডেথ হয়ে যায়, সেই সমস্ত কলেজে আমরা দেখেছি যে বাকি ছাত্রদের উপরে এমন ভয় দেখানো হচ্ছে যে তারা বাধ্য হয়ে সিনিয়রদের পক্ষ নিচ্ছে। তো এই জিনিসটা যেমন মানে রয়েছে, কিন্তু এটা একটা ভালো দিক যে তারা মুখ খুলছে, তারা এগিয়ে আসছে সচেতনতার জন্য, মিডিয়া সচেতনতা করছে, আমরা চেষ্টা করছি, আমাদের মতন অথরিটি চেষ্টা করছেন, সমস্ত দিক থেকে চেষ্টা হচ্ছে। ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন এখন আছে। কিন্তু আরেকটা ফ্যাক্টর, র্যাগিং ডেথের সংখ্যাও কিন্তু বাড়ছে। টোটাল যদি দেখে নেচার অফ অ্যাবিউসেস, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এমন আরেকটা অদ্ভুত ট্রেন্ড যেটা দেখা গেছে, গত বছর এটা লক্ষ্য করেছি, আগের বছরগুলোতে মোটামুটি আমরা দেখতাম যে
3 মাস 4 মাস 5 মাস কি খুব বড় জোর হলে অক্টোবর নভেম্বরের পরে র্যাগিং কেস সেভাবে রিপোর্টেড হতো না। গত বছর একটা অদ্ভুত ট্রেন্ড হয়েছে, সারা বছর ধরে র্যাগিং কেস রিপোর্টেড হয়েছে, যার জন্য গত বছরটা এমন রিপোর্ট যে আপনি কোনো একটা সময় পাবেন না যেটাকে আপনি সেশন শুরুর সময় যে একদম ফ্রেশারদের তাদের র্যাক করা হচ্ছে এটা না, যেটা সারা বছর ধরে সেটা চলছে চলছে। সারা বছর ধরে, যার জন্য গত বছরের যে স্ট্যাটিস্টিক দেখা যায় এটাকে কিন্তু কোনো জায়গায় আপনি ডিমার্কেট করতে পারবেন না যে এই পিরিয়ডটাতে র্যাগিং ফ্রি পিরিয়ড। সারা বছর ধরে কিন্তু র্যাগিং চলছে, মানে একটা বছরকে একটা ইয়ার ঢুকলো তাকে সারা বছর র্যাগিং করে যতক্ষণ না নতুন শিকার আসছে তাদের জন্য ততক্ষণ তারা মুখিয়ে থাকছে। এবং আমি মানে আপনাদের চ্যানেলেও আগের প্রোগ্রামে এটা আমরা বলেছি যে র্যাগিং কিন্তু এখন একটা প্রি প্ল্যান্ড একটা কোল্ড ব্লাডেড ক্রাইম, যেটা হয় এমন ভাববার কোনো কারণ নেই। অনেকেই বলেন যে যারা র্যাগিং করছে তারা ভুল করে ফেলেছে, ভুল করে ব্যাপারটা একদম নয়। আপনারা যদি দেখেন জিনিসটা বিভিন্ন অনলাইন ফোরামে, অর্কুটে, বিভিন্ন জায়গায় যারা র্যাগিং করছে তারা 6 মাস আগে থেকে, মানে ছাত্রভর্তির 6 মাস আগে থেকে তারা সাজেশন নেওয়া শুরু করে যে কি ভয়ঙ্কর উপায়ে র্যাগিং করা যায়। এবং খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সমাজ এমন একটা অবক্ষয়ের জায়গায় চলে আসছে যে এরকম লোক আমাদের সমাজে প্রচুর থাকেন যারা এই অদ্ভুত সাজেশন দেন এবং এই জিনিসটাকে এনকারেজ করেন। এবং কিছু অংশ কিছু জায়গায় কোনো মানে টেলিভিশন প্রোগ্রাম বা এই সমস্ত এনকারেজ করছে। রিসেন্টলি আমরা একটি মানে হিন্দি চ্যানেলের এগেনস্টে আমরা একটা লিগ্যাল নোটিশও পাঠিয়েছিলাম এই ব্যাপারে, তার তরফ থেকে রিপ্লাই এসছে। এখন আমরা মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করার কথা ভাবছি, ইত্যাদি প্রসিডিওর চলছে। রাঘবন কমিটিকে আমরা সেটা নিয়ে জানিয়েছি। তো এই জিনিসগুলো মানে র্যাগিংকে বন্ধ করতে গেলে ধরুন শুধু যে অথরিটি, মিডিয়া বা ভলান্টারি অর্গানাইজেশন নয়, এগিয়ে আসতে হবে যাদের, সেটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট ছাত্র সমাজ এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ, মানে অভিভাবকরা। ধরুন আমরা মানে অভিভাবকদের দেখেছি সবাই নিশ্চয়ই ওয়েট খুবই স্বাভাবিক যে আমার ছেলে বা আমার মেয়ে র্যাগড হচ্ছে কিনা বা র্যাগড হতে পারে, কিন্তু তারা কি কখনো এই জায়গাটা ভেবে দেখছেন যে আমার ছেলে মেয়ে র্যাগ করছে কিনা? এইটা কিন্তু একটা যে উদ্বেগ একজন অভিভাবক বা অভিভাবিকার যে আমার ছেলে বা আমার মেয়ে র্যাগিং এর শিকার যেন না হয়, তার পাশাপাশি এই উদ্বেগেরও যথেষ্ট অবকাশ রয়েছে যে সে হয়তো স্বাভাবিক আছে, সুস্থ রয়েছে, কিন্তু সে কি আসলে র্যাগিং করছে? অন্য কোনো ছেলে বা মেয়ে কি এই র্যাগিং এর শিকার হচ্ছে তার সন্তানের হাতে? এদিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। আমি এই প্রসঙ্গে আসবো, তবে তার আগে দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। পার্থ মিত্র রয়েছেন ফুলবাগান থেকে। পার্থবাবু নমস্কার। নমস্কার। বলুন। প্রথমেই আপনাকে অনুষ্ঠানটা করার জন্য ধন্যবাদ। যেহেতু আমার মেয়ে এবারে ক্লাস 10 পরীক্ষা দিচ্ছে, একদম মানে ডোর স্টেপে দাঁড়িয়ে আছে যে নেক্সট হায়ার স্টাডির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তো গত কয়েকদিনের ঘটনা এবং বিভিন্ন মিডিয়া দেখে মানে রীতিমতো আতঙ্কিত যে আমার মেয়েকে ভবিষ্যতে পাঠাবো কিনা দূরে কোথাও চান্স পেলে। আচ্ছা, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আমার একটা বক্তব্য, একটা অনুরোধ, আপনারা চেয়েছেন একটা বিকল্প সাজেশন যদি কি হতে পারে, দর্শকদের কাছে সেটা জানতে চেয়েছেন। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকছে যে যদি ফ্রেশার্সদের কমপ্লেক্সটা কমপ্লিটলি আলাদা করা যায়, যেখানে থেকে তাদের সিনিয়রদের সঙ্গে কোনো তারা মানে প্রভাবিত হতে পারবে না, এইটা একটা। আর একটা যে ভর্তির সময় যে সিনিয়ররা ভর্তি হচ্ছেন, আজকে যে ফ্রেশার্স ভর্তি হচ্ছে তার গার্জেন্সকে দিয়ে আন্ডারটেকিং করিয়ে নেওয়া যে যদি আমার ছেলে কোনো অবস্থায় এটা হয় তাহলে আমি এবং আমার ছেলে দুজনেই পেনালাইজড হব। তার ছেলে মানে আমার ছেলে করলে আমি বাবা হিসেবে আমিও পেনালাইজড হব। ধন্যবাদ আপনাকে। আমরা এই সুবিধাগুলো, এই সুযোগগুলো, সেগুলোকে খতিয়ে দেখা যায় কিনা এই প্রসঙ্গে আসবো। তার আগে আরো একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিশ্বরূপ মুখার্জি রয়েছেন কোন্নগর থেকে। বিশ্বরূপ বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যেটা জানাচ্ছি যে আমি একজন র্যাগিং আক্রান্ত ব্যক্তি। আজকে আমি 8 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, শুধুমাত্র ঝাড়গ্রাম পলিটেকনিকে র্যাগিং হওয়ার জন্যই আমার শিরদাঁড়া এবং কোমরের হিপ জয়েন্ট পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমি এখন আর চলাফেরা করতে পারি না। তাই আমি চাই যারা এই ধরনের বিকৃত আনন্দ করে কিছু মানুষের জীবনকে নষ্ট করে দেয় তাদের যেন শাস্তি হয়। বিশ্বরূপ বাবু অনেক ধন্যবাদ। আপনি আমাদের ফোন করেছেন এবং আপনি প্রতিবাদে সোচ্চার হচ্ছেন, এখনো মুখর হচ্ছেন, আপনি এখানে টেলিফোন করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে আপনাকে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং যে কিছু আপনি যেটা বললেন যে কিছু বিকৃত রসিকতার যে মাসুল আপনাকে এখনো দিতে হচ্ছে, তার জন্য আমরাও দুঃখিত। সমাজের একটা অংশ হিসেবে আমরা প্রত্যেকেই বোধহয় এর জন্য দায়ী। আপনাকে অনেক ধন্যবাদ আপনি ফোন করেছেন বলে। আমরা আসবো এ নিয়ে আলোচনায়, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসছি ব্যাধির র্যাগিং নিয়ে। সঙ্গে থাকুন 24 ঘন্টা।